ফেলছি এখানেও আমি কিছু করার নাই কিন্তু আসলে এটা হলো কি এঙ্গা ওলা কি কোন না সংসার আমার ভালো গেল সংসার বিশ্বের বুড়ি সংসারের জ্বালায় আমি যাই মুগে বাড়ি সারি আর ভাল লাগে না সংসার আর ভাল লাগে না একলা একলা হাম করতে করতে আর লোককে বউ গঞ্ছই না হাম কাজ করে না কিচ্ছু আমারও খোঁজা করা লাগে মনে করছিলাম তাই আনলে আমি কিছু রেস্ট করতে পারবো বইতে পারবো ঘুমাইতে পারবো মা এখন উল্টা আমার কারো সপ্তাহ বোমা এবে তুই তো ওলো কি কিটা লাগে তুই কি তাইছিস আমার সংসারের জিনিসপত্র নষ্ট করার লাগিয়া হ্যাঁ আমার কত শহর ফুলদানিটা কিতা কত দেখাইলাম দিয়া ওলো কি বহুত বেশি তোর লাগানো কি আছে জীবনে এ বেটি তোর মা বাবা কিটা তোরা খামকাজ গেছিস নানি জামাই বাড়ি ফাটানি রাখে মা বাবার খামকাজ গিয়ে ফাটানি রাখে ওই তো আবার তাই বেমারা আমার সকল জিনিসপত্র তাই নষ্ট করে দেন বেমারা কিটা দেখিয়া দেন আমার ভুয়া গুতরে আনছিল এঙ্গা ওলো কি কোন একটা কথা মনে রাখতে রে মাই আমার জিনিসপত্র নষ্ট করলে আমি কিন্তু কেউ সাথ দিতাম না কেউ বাপর বাড়ি থেকে জিনিস আনছো না জিনিসগুলো আমি জুলাইছি আব্বা আসলে আমি খেয়াল করছি না আত্মাকে ফরিয়ে গেছে চুপ বেটি খাইতে তো কম খাও না শরীর সেট বল নাই আর থেকে জিনিস পড়ে দিত এ শান্তি শান্তি কইবে দেখো ডাকি যে উনেনি তো কষ্ট করে দিয়ে গুতারে বিয়া করাইলাম তাই এই কিছু আমার হেল্প করবো না মা তাই জমিদারও লাগানো কোনো নবুয়া তো আমার লোকে কিতা হরদাল নাম বুঝে জানে কইবে ও যাও ও বেটি ডাকে রো ফালি আবার একটা কোটাই লিও না গিয়া ওলো কি কুনানো কিতা ভাবি আমার ডাকছই নি আই গুমাই ওলকে আইছে আইতে ওরা খাটি গেছে তুই যে বাইরে যাবে হলো লোক কি লাগাস কিতা লাগি ওলকে সাইয়া লাগাই লইছ না কিতা মাই গড আমি কিতা করছিলাম নি তখন তোর লিগে আমার রাত খাটিলছি আমার সকল জিনিস যে আর দিব কেউ আমি সাথ দিতাম না ওলো কি ওর কুনানো কত কষ্ট করে জিনিস আমি বানাইছি আর তাই একটা একটা করে বাংলা তুই তো লোক কি খানে বে তুই যে বাইরে যা সবাই খালি একটা একটা ঘটনা ঘটাস তুই তো লোক কি খানে কিতা লাগে বইছত দেখি তোমার আত্মাটা কই খারছি দিগা আঙ্গুল খাতে তোর লিগি ওখান তোর আদা কিতা আতর কবজে কাটি যান লোক কি কোনা কি জানতে আমার সোনার অঙ্গ পুড়ে আঙ্গার হইল দিনে দিনে রে ও প্রাণনাথ জিবাই জবাই দেখা যায় লক্ষ্মী লাগাই লুকিয়া আল্লাহ জানে না জানে আর কিতা কিতু হইব ও লক্ষ্মী কুনানোর
আমার দেখতে পারেন না, আমার সবাই অবহেলা করেন, আমি সবার আগে দোতা করি কিন্তু কেউ আমার দেখতে পারে না। অলক্ষীরে তো মাসে অলক্ষী বলব। দেখো সাথী, তুমি বেবুজল খান চললেই বলি আর ও যে খানদার যে তোমার খানদার কোনো মূল্য আমার কাছে নাই। কারণ সবার আগে হয়েছে গিয়া সংসার। সংসারও থাকতে গেলে কত রকমের কত কিছু মেনটেন করিয়া চলতে হয়। তুমি তো তা বুঝতেই বোনানি, জানতেই বোনানি। তুমি এক সংসার থেকে আরও সংসার হয়েছো। এই সংসারের সবর লগে তোমার আন্তরিকতা বজায় রাখতে হইব, সবর কথা মতো চলতে হইব। এখানেও আমি কিছু করার নাই। সংসার সবর মানিয়ে নিতে হইব তোমার। আমি তো সবটা ঠিক করেই করি, আমি তো সবার মন জুগাইয়া চলি, এরপরে সবাই আমার অলক্ষ্য করেন। আজকে বাবিটা আসে, বাবি আনাজ কাটা, বাবির হাত কাটি গেছে, এরপরে বাবি আমার অলক্ষ্য হয়েছে। আরে পাগলি, কোনো চিন্তা করিও না, আস্তে আস্তে সব ঠিক হইব। এখন আমি অফিস যাই গিয়ে, আমার দেরি যায়। না ভাই, সমস্যা নাই। ব্যবসা করতে গেলে একটা দুঃখ সুখ তো থাকবোই স্বাভাবিক। আমার কথা হলো যে আপনি দিয়েছেন যে আমার, আমি খুশি হয়েছি। সে বেল দিয়ে একটা মানুষের শুনে দেবো। জি ভাই, ওকা। জি জি। কিতা করলে তাই নয় বড় আশা করিয়া এগুলো আপনি নিজরতে বানিয়ে দিয়েছে, ফালাই দিলে। ও লক্ষ্মী গুলো কেন এই জরি না ধরি না আমার মনে গেছে দাদা, আমি খেয়াল করছি না। তাই নাকি? ও লক্ষ্মী গুলো, ও লক্ষ্মী হলো তুমি ওনারে নাকি মাই দেখো বেটে দুই বেলা কিতা করছে। তোর মায়ের মনে সাথ করিয়ে বলছিলাম যে আমার কোনো কোথাও দই নিও খায়। ওই দেখ আমার দামি লোক যেখান থেকে মাই মনে রয়েছে। কত বড় দই বাটা দিছ আমার আম্মা। সারা ঘরের মানুষ খাইয়া তো ফুরাইতে পারলাম না। এলাগুন তো খাওয়া যেত না, ভালো লাগে। তোর খানা তো দেখো পরিষ্কার করাইনি, দেখবে ও লক্ষ্মীর ঘর লক্ষ্মী কুনানোর। আচ্ছা আচ্ছা, ওকে 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 ভাই, রাখি। বাড়িটা দেখুন, এটা চিড়িয়াখানা বানাইছে তো নাই। আর বাটটা দেবো জরিনা, হ্যাঁ জরিনা, কিতা দেখাইনি ডাকলাম নি, ডাকলাম দেখি তা করতাম ভালো কাটা বলছে নি। কিতা কিতা এই অবস্থা, কিতা এই অবস্থা, কিতা দেখছো নি? তাই এখনো পরিষ্কার করছে না। আর কইও না, তোমার আল্লাহ তো রুবাইয়ের বদল লক্ষ্মী। আমি তুই ফুলটারে লিয়ে বড়টা যন্ত্রণার মাঝে বসছি, কিন্তু আসলে এটা অলক্ষী। তো দিবাই যাও যাও খালি ও জিবা যায় ভাই, ওগুলো গাড়টা দরিয়ালি পরিষ্কার করো, গাড়টা দরিয়ালি পরিষ্কার করো। কইবে সাথী, এ সাথী কইবে তাইলে কোন পালা কইছ পরিষ্কার করতে কোনো করছে না। ও তোর কোন কাজ পরিষ্কার করতে খদ্দাম কটাই ঘুমাতে যা 5 মিনিটের ভিতরে পরিষ্কার করাই না, যা তারা লিয়ে যা। খদ্দাম ও লক্ষ্মীর ঘর লক্ষ্মী কুলানো। ভাই কিতা আপাই রেশন আব্বারে দেখছি নি, আব্বা তো আইসুন আমরা বাড়ি। রেশন বেটার তামার রেশন কি তুইছে? বেটা আমার বেইমানি করিস কি কিতা কইবা?
আমি কইছি আব্বা তুমি দুটা ভাই বেরি গেলে আমার নিও আচ্ছা এন ওই আইজা নিমু আচ্ছা বাদে বেটা কিটা করছে জানো নি যা আমার কইছে না আনা কই যাচ্ছে আনা হয়ে যাচ্ছি আমি সারা বাড়ি টুকাইয়া তুমি পাও না বেটা নাই এ হয়ে তুমি আইছো কথা লই আমি তো খালি দরজা খুলিয়া দিলাম খুলতেও টাইম পড়ে গেছুন কিতা বাবা তনু তুই গইলা ধরে রাখছ কোনে বা আমার আজু বাইছে গো এই বেটি ঘুমো বাইছে চল চল আমার ভাইয়ের সময় নিছে যে জুড়ে মালাইছে ঘুমাই চল চল গড় নেই কিতা বে কোন মানে বলাইছ কোনে এত শান্তি নাই নি পাইছি না আপা দরজা খুলতেও পড়ে গেছুন দরজা থেকে পড়ে দিলা ওলকি গুজিলো যাই ঘুরে এক ঘটনা ঘটে কিতা বে এত শান্তি নাই নি হ্যাঁ জিনো যাও না খাইলো লোক কে চলা বাইবো গোরাই আপন তো हेलो अस्सलाम वालेकुम जी अस्सलाम वालेकुम जी ये किताब है আপনারা যে টাকা 2 লাখ দিলা আমার অ্যাডভান্স না 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 কে কইছে আপনারে আমি আপনার টাইম মতো সব দিন আমি যেমনি পারি ম্যানেজ করে টাইম মতো আপনারা সব দিব তারপরে আপনারা ক্যান্সেল কররা ভাই ভাই আপনি আপনার এমডির লগে একটু মাতুন না মাতিয়া আমি একবারে নিশ্চয়ই যাম ভাই আমি ছোট্ট একটা অফিস লিয়া মনে করেন বইছি আমি যে মনে করেন যে এটা হলো আপনি তো বুঝলাই দিতে আমার কমিশন এজেন্ট আমি মালগুলা কালেকশন করে দেওয়া লাগে দেবেন না ভাই ভাই দেবেন না চেষ্টা করি আচ্ছা অ্যাডভান্স নিতে না আপনারা মানলাম অ্যাডভান্স নিতে আমার তো এই 1 লাখ টাকা তো আর এই সমস্যার সমাধান না আমি তো ফার্স্ট তাই 7 লাখ টাকা আমি বাড়ি লাইছি মানুষের জি আচ্ছা মাই গো ভাই বউ গাছে ছি কিচ্ছু ছিল না আমার কাম করতে করতে জীবন শেষ ও লোককে এগুলো লইয়া আইসে কুনাল থেকে রান্ধ বারো সব কিছু আমার তাই জমিদারও লাখাম করে দিতে বই থাকুন ও লোককে কুনাল আর দিশা মুখ খাইকে দেখালে ওর উঠতে লাগে ছি
মনও তো বেজার বেজার। বউ আজকে আমার বহুত বড় একটা ক্ষতি হয়ে গেল গিয়া। কিছু হয়েছে? একটা অর্ডার পাইছিলাম, মোটামুটি বড় একটা অর্ডার পাইছিলাম। তারা 2 লাখ টাকা অ্যাডভান্সও করছে, তারপরে আজকে অর্ডারটা ক্যান্সেল করেছে। তারা ওটাও বুঝেছে যে 2 লাখ টাকা দিতে মাই আমরা দরকার নাই, কিন্তু অর্ডারটা ক্যান্সেল করে অর্ডারটা ক্যান্সেল করছি। কিন্তু আমি যে কিছু মানুষ অলরেডি টাকাটা অ্যাডভান্স করছি, আমি তো অ্যাডভান্স করছি প্রায় 5 লাখ টাকা। আমি এই 5 লাখ টাকা এখন কই থেকে ব্যবস্থা করতাম? আমি যদি এখন টাকাটার ব্যবস্থা না করতাম বাড়িতে, আমার সব কিছু ধ্বংস হয়ে যায় গিয়া। এখন কি তা করতাম হোসাইন? আমার তো তেমন টাকা পয়সা নাই, আর সোনা গয়না যেগুলো আছে সেগুলা তো মায়া দিছই, সেগুলা খিলা দিমু। আর দেখি আমি ব্যবস্থা করতে পারিনি, আমি দেখি দন। তোমার আমি কইছি নি তুমি কিচ্ছু করতে, তোমার সোনা গয়না কিচ্ছু বেচা লাগতো না, যা আমার তো দূর আছে তা হইব। এমনি যদি পারো তোর বেতন হইয়া যদি মনে করো 5 লাখ টাকা ব্যবস্থা করতে পারো, বা 2 লাখ টাকা ব্যবস্থা করলে আপাতত মনে করো আমি ম্যানেজারটা কিছু টাকা খাওয়াইয়া আর আমার ওয়ারেন্ট আবার ফেরত নিতে পারবো। আচ্ছা গো, তুমি টেনশন করিও না, দেখি আমি কি তা করতাম পারি। আচ্ছা দেখি, তুমি তো একটা ভরসা দিছো, ভরসা দেওয়া মনে করো একটু শান্তি পাইছি। আসলে তুমি আমার লক্ষ্মী বউ, একটু চা খাওয়া দাও, একটু চা খাওয়া দাও। আচ্ছা গো, তুমি টেনশন করেন না, ঠিক আছে। কত টাকা এলো ওই থেকে? জরিনা, জরিনা, দেখায়নি গো বউ শোনো, তোমার আজকে বড় সুন্দর লাগে। দূর তুমিও যে কিতা মাতো। আজকে আমার মনটা আসলেই খুশি, আর তোমার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ আরো বাড়ি গেছে গিয়া। কি আর কৃতজ্ঞতা বোধ? আমার বিশ্বাস তুমি সোনা বন্ধ আছো, আমার আব্বার কিডনিও তুমি দিছো, তুমি আসলে মহান। আচ্ছা তোমার গয়না কাঠি দেখি তা বলে এত নাই, গোলাত নাই, খালি আর কইও না, বাড়ি জিনিস কিতা সবসময় ফিন্দা জানি, আলমারি তুই রাখছে ঠামাইয়া। আলমারিতে রাখছো না? ওই তুমি আমার আসলে লক্ষ্মী বল। বুঝলাম না, তুমি বড় খুশি খুশি, অন্যদিন তো তোমার লোক 5 মিনিট পরে মারতেও পারি না। আল্লাহ সব সময় মানুষের মন কি এক থাকে না, খোঁজাই মানুষের মন যখন প্রফুল্ল হয়ে যায় গিয়া, যখন বিপদ কাটি যায় গিয়া। বুঝলাম না স্যার, আজকে যে আপনারা যে রোমান্টিক রোমান্টিক ভাব লাগে। লক্ষ্মী বল লোকে রোমান্টিক দেখা যেতে কার লোকে দেখাইতাম।
আল্লাহ, তোমার দুনিয়ায় এখনো বলা মানুষ আছে, জানি না সে আমারে তার কিডনি একটা দান করছে। আল্লাহ, তুমি তারে সুস্থ রাখি, তুমি তারে সুস্থ রাখিও। যদি এখনো বলা মানুষ না থাকতো, তে দুনিয়ায় কিয়ামত হয়ে গেল না, দুনিয়ায় কিয়ামত হয়ে গেল। চিন্তা করিও না, ভালো হয়ে যাবে। আর যেহেতু ইগুয়ের মানুষও আল্লাহ ইগুরে শান্তি দিতা। ওই রে ভাই, জানি না সে কিডনিটা দান করলো, পরিচয়টা তো যদি পাইতাম তে একটা বার গিয়া তারপর ভালো দুনিয়া গেলাম, তার জীবন নষ্ট করিয়া তার একটা কিডনি আমার দিছে। এখনো আল্লাহর দুনিয়ায় ভাই ভালো মানুষ আছে, ওদের লেগে তো দুনিয়ায় চলে। দুনিয়ায় চলে, যদি বলা না থাকতো দুনিয়ায় কেমন হয়ে গেল। আচ্ছা বিয়াই, এমন মহৎ কাজটা কে করতে পারে? বিয়াই, আমরা খুব খবর লইছি, তাহলে কোনো খবর পাইছি না। আর যে মানুষটা কিডনি দিছে এ সিটটা বন্ধ কাটতে গেছে কি অসুস্থ শরীর লইয়া। সাথী, কাজ হলো, আমার শরীরটা খারাপ লাগে, ওরা লিখার দেখা চা খাওয়া। আচ্ছা যাও। সোনার মাই গো, তুমি যে বঙ্গি চিনো লাগলো না না বাড়ি। তোমার কি তো হয়েছে? তোমার কি আমি লাত মারিছিনি? কিচ্ছু হইছে না। কিচ্ছু হয়েছে না, তে বাড়ি খাইলাম না হনা। তুই কমরার ধরিলাম নে, বুঝা যা তোর আমি ফেটো লাত মারিচ্ছি। আমার নানি অনেক একটা সমস্যা, এর লাগি বাড়ি খাওয়ায় বেদনা করে। বাদ বুটিতে কতখানি বেদনা থাকবে। আফা, তোর সাহস আমার নাম সকলাম নাই মাত্রে 2 দিন ছিল আমার বাড়ি খাইছো। আফা, শেষ পর্যন্ত তুমি আমার গাটা তুললাই। তোর আছি, তুই আমার দেখা লাগি লাগি বিমানবি না। বাপি, কি দেখছি? কইছ না, তোর বাবা আমি যা আর বাজে না, আমার জানি দেখা তো। কত বড় কি হলো কি? সাথী, কিটা বলে? আমি কিছু করছি না তাই। ইয়া আল্লাহ, তুমি বিমান চিন্তা করো। ইয়া কি হলো কি? তুমি বাপি, চুপ করো তুমি। কুদাম, তুই আমাকে কুদাম দিলে। তুই আমার মারতেই চোদ। আমি তোর বড় ভাইয়ের বউ, আর তুই আমার মারতেই করছিস নি। ইয়ারে উন্ডাইনি। আব্বা, তোমরা কই গেলা? দেখা তোমার রুবাই আমার মারতে হইছে। তোমার সাহস। কি তো হইছে? তোর সমস্যাটা কি? সিরিয়াস না? তারা দেখা দি। তোমার এই ইচ্ছা আমার মারতো। দুলাল, তারপর রুবলে আমি বলে মারছি। একিটা বলবি তোর মাইতে হইনি। মারছে, আমি যে আসছি আমার বই দিয়ে মারছে। তুমি বন্ধ থাকো, আমি মাত্রা। দুলাল, তোর এত বড় সাহস কে দিছে? খেয়ে দিত আবার? তোমরা দিছো প্রশ্রয়। আর নাইলে আমার বউরে উড়বাই এক এমনি কোথায়? তুই আমার লক্ষ্মী বৌমারে
কুদাইয়াস তুই কিতা করার মুরব্বী হয়ে গেছিস নি আমি এখনো জীবিত আছি মুরব্বিয়ানা আমি করলাম না আব্বা মুরব্বিয়ানা করাইয়া তোমার বড় বড় দয়ে ইয়া সংসারও ভাই সাহেব ওগুলো ইলে ওগু ফরো ওগু কিতা কিতা আছে ফরো ফললে বুঝবাই কিতা এগু আমি বুঝি কিতা করতাম আমার বলে কুদাইলে গাইলে এরপরে আবার কথা আমি ওগু করতাম ওগু করিয়া করতাম না কিতা ফরো ফরিয়া দেব কেরে এগুলো যে কিতা লেখা নিশ্চয় প্রেমপত্র নানি তারপর মনে কোনো প্রেমপত্র লেখছে মনে ধরা খাইছে মানিক কিতা গান প্রকাশ কর তেহলে উনবা ওই বেটা ওখানে খো ওখানে ওখানে উনকে তো কতক্ষণ পালা তাই প্রকাশ করতা কিতা তাই এগু যখন এত অপয়া এত অলক্ষী তে এগুরে আমার গারো আনিয়া খেতে বানাইছ না তোমরা দেখছো নি ওগুলো তার প্রেমপত্র তোলা করছে নানি হ্যাঁ দেখো কিতা প্রকাশ করো না নে চুপ কি কথা তুমি চুপ অলক্ষীর ডাইনি ডাইনি আস্তা সংসারটারে ভাঙ্গি আমরা তুস নাচ করছে জিজ্ঞে সংসারটা দুনিয়ার আছে এগুলো খালি আর্থে বুঝে অলক্ষী আমি আবার কিতা করলাম আবার বাঁচিস না একবারে খান আর রয়ে মুসর বাড়িয়া আব্বা তোমার তো একবারে মুখ বন্ধ রাখ একবারে মুখ বন্ধ রাখ সবে তো কি খেলা খেলছো বাড়িটারে নিয়ে হ্যাঁ কি খেলা খেলছো খোঁজ না কেন এখন খোঁজ না কেন মুখো ফিটানি এখন খোঁজ না কেন ঘটনা অলক্ষীর কথা কো এই অলক্ষীর কথা কো বলতা কিতা কইতাম ভাই আমার তুমি চুপ থাকো আজকে আমার কইতেইব আমি নিজেই জানতাম না আমি কিতা কইতাম বল আমি আর ও আব্বা তোমার যে কিডনি নষ্ট হয়েছিল জানো না এই কিডনিটা খেয়ে দিছে এই অলক্ষী তোমারে তাই শরীর থেকে তোমার কিডনি দান করছে বাই সাহেব যে অত বড় একটা বিপদ আসলে টেকার লাগি খেয়ে দান করছে আমার বউয়ে দান করছে এই অলক্ষী এই অপয়া যেগুলো তোমরা দিনে রাইতে অলক্ষী হইয়া তোমরা নির্যাতন করছো ও অলক্ষী তোমরা এই সংসারটা ধরার লাগি নিজের সব কিছু দিছে তার বাদেও আমার বউরে তোমরা অলক্ষী হয়ে যায় আর আমি এমন এক অপদার্থ স্বামী হয়েছি আমার বউয়ে যে এত কিছু করেন এই সংসারটার লাগি আমরা বাপর লাগি আমার ভাই লাগি আমার লাগি আমি কিচ্ছু কইতাম পারি না আজকে আমার চোখ খুলছে ওরা এইটুকু দেখিয়া দুলাল তুই বন্ধ কর চোখ তোর খুলছে না চোখ খুলছে আমার আমি আইলে তোর হিন্দু এই দোকান আনতে আমার কে কিনে দিছে আমি জানতাম না আমার ও পুরি আমার কিনে দিছে ও পুরিটা কত নির্যাতন করছে মানে কত অপমান করছি অলক্ষী হইয়া আসলে পুরি অলক্ষী না অলক্ষী না তোর একটা তোর বউ তোর বউ এগুলো একটা অলক্ষী না দুশ্চরিত্রা পুরি তাই এই পুরি আমার সংসারটা নষ্ট করে আর আমার এই পুরি অলক্ষী না আমার পুরি আমার মা এখন তুই কিটা করবে তুই সিদ্ধান্ত নে মাইগো তুই আমার মাফ করে দে আমি না জানি না বুঝিয়া তোর বহুত কষ্ট দিছি তুই আমার মাফ করে দে আব্বা আপনি মাফ চাইতে কি লাগি আপনি তো আমার আব্বা আর এই সংসার তো আমারও আব্বা আমার বই না বুড়া শৈতান আর আমি কইয়া মনে কই হগু শৈতান এই বুড়ি আজ তোর কারণে আমি এটার কাছে মুখ দেখাইতে পারলাম না চুপ চুপ দামান 1 ঘন্টার ভিতরে আমার বাড়ি থেকে নিয়ে যাও আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে ওর মাফ করে দিলাম আপনার পরিবার তুমি নাই মাফ শব্দ আমার কাছে আর নাই যে বিষাক্ত সাপ আমারে কত বড় সময় করেছে
আমার বলে গেছে আমার মাফ করে দিল আর করতাম না আরে মহিলা মাফ যদি চাওয়ার হয় তুমি ওই মহিলার কাছে মাফ চাও এর কাছে মাফ চাও দাদা বলে আমার মাফ করে দিল না বড় হই না তোদের কত অন্যায় করছি রে বল মাফ দিলাম আরে আর বড় হই মাফ করে দিলাম তোরা কত অন্যায় করছি তোরা কত কিছু কইছি রে বোন মানে দুলাল দুলাল রে তুই কিচ্ছু মনে করিস না মনে করিস না এটা তোর বই বড় ভাই বউ বুঝছিস না বুঝি দোকান করছে আফারে সবে মাফ করে দিলেন আফার ভুল বুঝতে তুই বন্ধ রাখ রে মাই দেখছস নি যাই আমরা হলো কি কইছিলাম ও হলো কি নাইবে ও হলো বড় লোক কি